81তে বলছে একটি টেবিল 2500 টাকায় ক্রয় করে 11% ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত? তাহলে 2500 টাকার 11% আগে বের করি। 2 শূন্য বাদ দিলে 25 একে 25, 25 একে 25 এর 2 27, 250 আর 275। তাহলে এটা হলো ক্ষতি হবে এটা। তাহলে চেয়েছে কি? চেয়েছে যাইয়া বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য এই 2500 থেকে এটা বিয়োগ করতে হবে। 5, 7 আর 1 8, 2, 2 এর 1 3, 2, 2, 2225 টাকা। তাহলে 2225 টাকা আছে খ নম্বরে। খ নম্বর অ্যান্সার। 82তে বলছে একটি দ্রব্য 867 টাকায় বিক্রয় করে 48 টাকা ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য চেয়েছে, তাহলে যেহেতু ক্ষতি হয়েছে তাহলে বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করলে হয় ক্রয় মূল্য। ক্রয় মূল্য হবে 867 যোগ 48। তাহলে 7 আর 8 15, 5 হাতে 1, 4 আর 1 5, 6 আর 5 11, 1 হাতে 1, 8 আর 1 9, 915 টাকা। তাহলে 915 টাকা আছে ঘ নম্বরে। এটা অ্যান্সার। 83তে বলছে একটি জুতা 500 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে 15% লাভ হবে? তাহলে ক্রয় মূল্য 500 টাকা, বিক্রয় করতে হবে 15% লাভ করতে হবে। তাহলে 500 টাকার 15%, 2 শূন্য বাদ 5 15 75। তাহলে 75 টাকা লাভ করতে হবে। তাহলে কত টাকায় বিক্রয় করলে 15% লাভ হবে? তাহলে 75 টাকা লাভ হবে। তাহলে বিক্রয় করতে হবে 500-র সাথে 75 যোগ করলে হয় 575। এটা একবারে অঙ্কটি দেখেই করা যায়। যেমন একটি জুতা 500 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? তাহলে লাভ করতে হবে 15%। তাহলে 500-র 15% কত? তাহলে পার্সেন্টেজের 2টা শূন্য বাদ যাবে, তাহলে 5 আর 15 থাকে, 5 15 75, 75-এর লাগে 500 যোগ করলে 575। এটা মুখে মুখেও করা যায়। তাহলে 575 এসে কত নম্বরে? খ নম্বরে। অ্যান্সার হয় খ নম্বর। 84তে বলছে একটি ছাগল 13% লাভে 9040 টাকায় বিক্রয় করা হলো, ছাগলটির ক্রয় মূল্য কত? তাহলে 13% লাভে 9040 টাকা বিক্রি করছে, তাহলে লাভ করছে, তাহলে 113%। 100% তো যাইয়া ক্রয় মূল্য। তাহলে লাভ যেহেতু করছে 13%, তাহলে 100%-এর সাথে 13 যোগ করলাম, তাহলে 113% লাভে বিক্রয় মূল্য হয়, মানে 113% সমান 9040। তাহলে 1% সমান হয় 113%, আর 100% মানে পুরো ক্রয় মূল্য 100%। তাহলে 100%, তাহলে 113 দিয়া 9040, তাহলে 904-এর ভিতরে কয়বার যায়? যদি আমরা 9 বার নিই, এই 113কে যদি 100 ধরি, তাহলে 9 বার নিলে হয় 900, 900 আবার 13কে 9 দিয়ে গুণ করলে 4-এর চেয়ে বড় হয়ে যায়, এই কারণে 9 বার যায় না। 8 বার যদি নিই, তাহলে 8 বারে হয় 800। তাহলে 904 থেকে 800 গেলে থাকে 104। তাহলে 104, তাহলে 13 থাকে, 13কে আবার যদি 8 দিয়ে গুণ করি, 3 8 24, 8 1 8 8 2 10, 104 থাকে। তার মানে 8 বার যায়, এটা 8 বার যায়। তাহলে হয় কত? 8 আর 2টা 0, 800 টাকা, আর এই একটি শূন্য আছে, 8000 টাকা। তাহলে গ নম্বর, ছাগলটির ক্রয় মূল্য হয় 8000 টাকা। 85তে বলছে একটি গণিতের বই প্রকৃত মূল্যে শতকরা 85% মূল্যে 68 টাকায় বিক্রয় হলে বইটির প্রকৃত মূল্য কত? তাহলে বলছে
একটি বই প্রকৃত মূল্যে শতকরা 85 ভাগ মূল্যে কত? 68 টাকা। তাহলে বইটার প্রকৃত মূল্য কত? 85 ভাগ, তার মানে বলতে পারি 85% সমান 68 টাকা। 1% সমান কম হবে, 100% সমান বেশি হবে। 5 × 100 5 × 17 = 65, 4 × 17 = 68, 4 × 2 = 8, 80 টাকা। তাহলে বইটার প্রকৃত মূল্য 80 টাকা। এটা হচ্ছে ক নম্বরে। এখানে মানে 85%, এটা বলছে না যে 85 ভাগ সমান 68 টাকা। তাহলে বইটার প্রকৃত মূল্য কত? তাহলে 85 ভাগ 68 টাকা, তাহলে প্রকৃত মূল্য তো 100%। তাহলে 100% হবে, তাহলে 85% হয় 68/85, আর 1% কম হয়, আর 100% বেশি হয়, গুণ হয়েছে। মানে 85% হয় 68 টাকা, তাহলে 1% হবে কম, তাহলে 68 দিয়ে 85 ভাগ হয়েছে, আর 100% হবে বেশি, তাহলে 100 গুণ হয়েছে। তাহলে কাটাকাটি করলে 5 দিয়ে দিলে এটা 5 × 100 5 × 17 = 65, 17 দিয়ে এটা যায় 4 × 17 = 68, মানে 17 2 গুণে 34, 34 2 গুণে কত? 68, তাহলে 80 টাকা। এটা ক নম্বর অ্যান্সার। কমলা বিক্রেতা প্রতি হালি কমলা 18 টাকা দরে ক্রয় করে কুড়ি 100 টাকায় বিক্রয় করলে প্রতি হালিতে তার শতকরা লাভ কত? তাহলে প্রতি হালি ক্রয় করে 18 টাকা, ক্রয় করে কুড়ি 100 টাকায় বিক্রয় করে, তার মানে 20টা বিক্রি করে 100 টাকা। এই জায়গা থেকে যেহেতু আমাদের হালিতে চেয়েছে, অ্যান্সার চেয়েছে হালিতে, আবার প্রতি হালির দামও দেওয়া আছে, কি ক্রয় মূল্য দেওয়া আছে, হালিতে দেওয়া আছে 18 টাকা হয়েছে এক হালির ক্রয় মূল্য, আর এক কুড়ি বিক্রয় করে কত? 100 টাকা। তার মানে 20টি বিক্রয় করে 100 টাকা, তাহলে এক হালি মানে 4টি বিক্রয় করবে 5 × 100, 4 × 5 = 20 টাকা। তার মানে এক হালি বিক্রয় করে 20 টাকা, ক্রয় করে 18 টাকা, তাহলে লাভ হয় 2 টাকা। চাইছে কি শতকরা লাভ, তাহলে 18 টাকায় লাভ হয় 2 টাকা, 1 টাকায় লাভ হবে কম, 100 টাকায় লাভ হবে বেশি। তাহলে 9 × 2 = 18, 9 দিয়ে দিলে 9 × 1 = 9 থাকে 1 0, 9 × 1 = 9, আবার 1 থাকে 11.1। ভগ্নাংশ দেওয়া, এই সমস্ত দেওয়া আছে, তাহলে সমস্ত যদি দেওয়া থাকে তাহলে এই নিচে 9 যায়, আর উপরে এই যে 1 থাকে, এই 1 উপরে যায়, মানে 11 সমস্ত 9-এর 1%। এই ভাগটা না বুঝলে এভাবে আবার করি। 9 × 1 = 9 থাকে 1 0, 9 একবার যায়, আবার থাকে 1, তাহলে 9 1-এর ভিতরে যায় না, দিলাম দশমিক, 0 দেওয়া যায়, এই দশমিক সমস্ত নিতে হবে, তাহলে দশমিক দেব না, তাহলে নিচে যায় 9, উপরে 1, তাহলে এটা অ্যান্সার। তাহলে এটা আছে কত নম্বরে? খ নম্বরে, খ নম্বর অ্যান্সার।